আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম অসাধারণ একটা তেল মশলা ছাড়া একেবারে হেলদি টেস্টি নাস্তা রেসিপি। এইভাবে একবার হলো তৈরি করে দেখো, কতটা সুন্দর কতটা টেস্টি লাগে বন্ধুরা। কি বলবো, একেবারে সহজ, মাত্র 2টি উপকরণেই তৈরি করা যায় এত সুন্দর একটা টেস্টি ও হেলদি নাস্তা রেসিপি। বন্ধুরা, তোমরা বিকেলের ব্রেকফাস্টও করতে পারবে বা বন্ধুরা, বিকেলের নাস্তাও করতে পারবে, সকালের ব্রেকফাস্টও করতে পারবে। এই যে এখানে একটা ডিম ভেঙে দিয়েছি, দেখতে পাচ্ছ, ওটা হ্যান্ড ওয়াশ দিয়ে খুব সুন্দর করে ফেটে নিচ্ছি ডিমটা বন্ধুরা। একেবারে সহজ, একেবারে যারা ধরো নানান ধরনের মিষ্টি জিনিস খাইতে চায় না, একেবারে হেলদি টেস্টি নাস্তা এইভাবে করে খাও, কি বলবো, খুবই সহজেই তৈরি করা যায় বন্ধুরা। যে এখানে আমি ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতন বন্ধুরা। তোমাদের সদস্য হিসেবে তোমরা তৈরি করতে পারবো, আমার সদস্য হিসেবে আমি তৈরি করব। এই যে আমার পরিমাণ মতন আমি ময়দা দিয়েছি, আর এই যে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম বন্ধুরা একটু। আর বন্ধুরা, প্রথমে বলি, সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করো না বন্ধুরা। একেবারে সহজ, কি বলবো, অসাধারণ একটা ভিডিও। খুব সহজেই তৈরি করা যায় এত সুন্দর একটা ভিডিও, এত হেলদি টেস্টি নাস্তা রেসিপির জন্য। আর আমাদের কাজের চাপে আমরা ঝটপট করে এটা তৈরি করে দেখতে পারো বন্ধুরা। এখানে কিন্তু আমি বেকিং পাউডারও দিয়েছি, একেবারে হাফ চামচ পরিমাণ, তোমরা দেখিয়েছো। এখানে একটু বেকিং পাউডারও দিতে হবে। এই যে এখানে আমি একটু একটু করে জল দেবো, আর খুব সুন্দর করে হালকা করে নেড়ে নেব বন্ধুরা। এখানে জলটা কোনো নর্মাল জল। এই দেখো, খুব সহজেই তৈরি করে নিয়েছি। দেখো ব্যাটারটা কীরকম রাখতে হবে বন্ধুরা। এই ব্যাটারটা একটু পাতলায় রাখতে হবে, বেশি ভারী করা যাবে না। একেবারে যে পানির মতন তাও না, একেবারে একেবারে পাতলা থেকে একটু ভারী, আর মিডিয়াম সাইজের ভারীও রাখবে না, তাহলে জিনিসটা পারফেক্ট মতন হবে না। এই দেখো, আমি যেভাবে পাতলা রেখেছি ওইভাবে রাখতে হবে বন্ধুরা। চলো দেখা যাক। এই যে এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে কোনো একটুকু তেল নাই বন্ধুরা। এই যে ফ্রাই প্যানটা হালকা কুসুম গরম হয়ে গেছে, আর এই যে হাত দিয়ে দিয়ে এটা করে দিতে হবে বন্ধুরা। এটা দেখো কত সুন্দর একটা হেলদি টেস্টি নাস্তা বন্ধুরা। কেউ এটা সিরা রুটি বলে, কেউ এটা জালিদার পিঠা বলে, একজন এক ধরনের বলে বন্ধুরা। এটা খুব সুন্দর টেস্টি লাগে এগুলো খাইতে, কি বলবো বন্ধুরা। বন্ধুরা, এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়েও খুব সুন্দর করা যায় বন্ধুরা। চালের গুঁড়ো ছাড়াও যে ময়দা দিয়ে এত টেস্টিভাবে করা যায়, তোমরা একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারো বন্ধুরা। চালের গুঁড়ো করতে আমাদের খুব একটু টাইম লাগে, ঝামেলা করা হয়। আর ময়দা তো কোনো ঝামেলা নাই, বাজার থেকে কিনে আনতে পাওয়া যায়। যাদের ওখানে চালের গুঁড়ো পাওয়া যায় না কিনতে, কিন্তু মিক্সারে ব্লেন্ডারে করতে হয়, যারা ব্লেন্ডার নাই বা নানা ধরনের জিনিসে কুটতে হয়, গুঁড়ো করতে হয় আটাটা, তার জন্য একেবারে সহজ, ময়দা দিয়ে এভাবে করে খাও, অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। এই দেখো একেবারে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে বন্ধুরা। দেখো একেবারে তেল মশলা ছাড়াই সহজেই তৈরি করা যায়, কি বলবো বন্ধুরা, এতটা টেস্টি লাগে না। এই নাস্তাটি একবার হলো তোমার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে, একেবারে হেলদি টেস্টি একটা নাস্তা রেসিপি, কি বলবো, অসাধারণ লাগে খাইতে। একবার হলো তোমরা বাড়ির মধ্যে এই টেস্টি নাস্তাটি তোমরা তৈরি করে দেখো বন্ধুরা, কি বলবো, একেবারে ইয়াম্মি। আমি যে খাইতে চাইবে না সেও কিন্তু বলবে যে না, একটা খায় নেই বন্ধুরা। খুব সুন্দর একটা টেস্টি নাস্তা, একেবারে ইয়াম্মি বন্ধুরা। দেখো আবার আমি আরেকটা রেখে দিচ্ছি, খুব সুন্দর, হাত দিয়ে এইভাবে করতে পারবা। আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি করে নিলাম বন্ধুরা। বাচ্চাদেরকে দিলেও খাইতে পারবে, বড়রাও খাইতে পারবে, একেবারে সহজ বন্ধুরা। এই নাস্তাটি তোমরা এটা বা যে কোনো মাংসের সঙ্গেও খাইতে পারবে, সেই টেস্ট লাগে বন্ধুরা, কি বলবো। এবার মাংসের সঙ্গে খাইলে অসাধারণ টেস্ট লাগে। তাহলে দেরি কিসের বন্ধুরা, ঝটপট করে তৈরি করে নাও। এই যে আবারও এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা। এই দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে না, দেখো একেবারে একেবারে তেল মশলা ছাড়াই। সবাই এইবার হলো একবার হলো ট্রাই করে দেখো, ঝটপট করি, একেবারে 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। দেখো বন্ধুরা, সহজেই তৈরি করে ফেললাম। এই দেখো কতটা সুন্দর হয়েছে, উফ, কি বলবো, মুখে দিলে তো মিলিয়ে যায়। খুব সুন্দর মচমচে হয়েছে, উপরে মচমচে হয়েছে, একটু নরম তুলতুলে ভাব, আর মচমচে, সেই টেস্টি হয়েছে বন্ধুরা।
দেখো কত সহজে ঝটপট করে আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম বন্ধুরা। সবাই একবার হলো ট্রাই করে দেখো, হেলদি টেস্টি তেল মশলা ছাড়া এত সুন্দরভাবে একটা টেস্টি নাস্তা রেসিপি তৈরি করা যায় আগে জানতাম না। আর মিষ্টি জাতীয় জিনিসও নাই, দেখো খুব সহজেই তৈরি করা যায়। এভাবে যদি মাংস দিয়েও খাও তাও টেস্ট লাগবে, চা দিয়েও খাও বন্ধুরা তাও অসাধারণ টেস্ট। যেটার সঙ্গে খাইবা ওটার সঙ্গেই খুব সুন্দর টেস্ট লাগবে, মুখে দিলে তো কি বলবো, এত স্বাদ যেন আর কোথাও কোনো খাবারও পাই নাই। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের পর্যন্ত এখানেই শেষ করলাম।